আসসালামু আলাইকুম। কৃষি তথ্য বিডিতে স্বাগতম। আমি মোহাম্মদ জিয়াউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, দেবীগঞ্জ, পঞ্চগড়। আজকে আমরা কথা বলবো সিমের পোকামাকড় নিয়ে। আমরা উপস্থিত আছি একটি সিম বাগানে এবং উপস্থিত আছে আমাদের সাথে চাষি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমরা দেখব সিমের কি সমস্যা হয়েছে। তো আমরা প্রথমে লক্ষ্য করলে দেখতে পারতেছি সিমে প্রচুর পরিমাণ জাপ পোকা আক্রমণ হয়েছে, সেই সাথে ছিদ্রকারী পোকার উপস্থিত রয়েছে। জাপ পোকা দমনে আমরা বিশেষ করে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি সেগুলো হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক লিটারে 1/2 ml হারে স্প্রে করলে এই পোকা দমন করা যেতে পারে। সেই সাথে আমরা আরও দেখতে পারি ছিদ্রকারী পোকা। এটা হচ্ছে ছিদ্রকারী পোকা। এটি প্রবাহমান কীটনাশক ব্যবহার করলে এটি খুব দ্রুত দমন করা যায়। বিশেষ করে ডিপকট সাইভারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করে এটি দমন করা যেতে পারে। এছাড়াও জৈবিক পদ্ধতিতেও এটি দমন করা যেতে পারে। বিশেষ করে আমরা জৈব বালাইনাশক দিয়েও এটি দমন করা যেতে পারে। সিম গাছে লক্ষ্য রাখতে হবে, বিশেষ করে যাতে বৃষ্টির পানি না জমে সেজন্য নালা রাখতে হবে। সিম গাছে জাপ পোকা দমনে ভেষজ বালাইনাশকও তৈরি করা যেতে পারে। ভেষজ বালাইনাশক তৈরির জন্য 20 মিলি নিম পাতা রসের সাথে 20 লিটার পানিতে মিশিয়ে 5 শতক জমিতে স্প্রে করলে জাপ পোকা স্থায়ীভাবে নির্মূল হতে পারে। সিমের জমিতে যাতে আগাছা না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। অধিক আগাছা হলে পোকামাকড় ও উপদ্রব বেড়ে যেতে পারে। ধন্যবাদ।